আল্লাহ রাসূল বলেছেন তোমরা রোগাক্রান্ত হলে আল্লাহর কালাম পাঠ করো, সাথে সাথে ওষুধ সেবন করো। ওষুধ সেবন করা রাসূলের সুন্নাত, যার পরিপ্রেক্ষিতে আগের জমানায় রাসূলের জমানায় ছিল এই যে শাস্ত্রীয় ওষুধগুলি, তারা এই যে হাকিমেরা তাড়াতাড়ি এটা নির্মাণ করে এবং তাড়াতাড়ি তাদেরকে সেবন করার জন্য দিত, যার জন্য এই যে হাকিমেরা যে ওষুধগুলি দিত এগুলি নিয়ে সেবন করত, সাথে সাথে আল্লাহর কালাম সূরা ফাতিহা পড়ে ফু দিত এবং সূরা ইখলাস পড়ে ফু দিত, সূরা নাস ফালাক পড়ে ফু দিত, যার পরিপ্রেক্ষিতে মুখের জবানের যখন দাম ছিল তখন রোগ শেফা আল্লাহ রাব্বুল আলামিন দিত। হোমিওপ্যাথিক একটা ভালো ওষুধ, যার পরিপ্রেক্ষিতে যদি একটু দেরিতে হয় তবু এটা সাইড এফেক্ট নাই। আমাদের মা বোনেরা আমরা দেখছি যখন প্রেগন্যান্ট হইতো তখন হোমিওপ্যাথিক ওষুধ সেবন করত। ওষুধ সেবন করার কারণে তাদের সিজার হইতো না। এটা হোমিওপ্যাথিকের দীর্ঘদিন হোমিওপ্যাথিক ওষুধের কারণে তার ডেলিভারি নরমাল হতো। এখন পরীক্ষা নিরীক্ষা, এন্ডোস্কোপি, অমুক সমুক, আল্ট্রাসাউন্ড করতে করতে বাচ্চা পেটে না আসার আগ থেকে এটা পরীক্ষা নিরীক্ষা, এটা আল্লাহর কুদরতের উপর হাত দেওয়া হয়, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মাইকে মানুষের দেখা ওইটা বেওজোরে মহিলা, এক মহিলার সতত দেখাও গুনাহ। এখন একটু প্রেগন্যান্ট হইলেই ডাক্তারের কাছে যায়, যার পরিপ্রেক্ষিতে সে এই বাচ্চাটা যখন প্রস্রাব করবে তখন ওই পেট অপারেশন করি, সিজার করি, বাচ্চা কালাস করতে হয়। এটা ইদানিং বেশি। এখনো গরিব অঞ্চলের হোমিওপ্যাথিক ওষুধ খায় যারা, তাদের সিজার করতে হয় না। এটা আল্লাহর নিয়ামত। আমি হোমিওপ্যাথিক খাই। আমার একজন ভাই ডাক্তার শরীফ, উনি একটি কলেজের প্রফেসর ঢাকা বিমানবন্দর এলাকায়। তার সাথে আমার পরিচয় হয় ঢাকা আমার অফিসে, একদিন তার সাথে পরিচয় হয়। আমার একজন আত্মীয়, তার গলায় কথা বলতে পারতো না, গলায় ক্যান্সার হয়েছে। ডাক্তারে বলছে যে এটা হবে না তোমার আর। তখন আমি তাকে বললাম যে তোমার তো দূরে যাইতে হবে, একটু কষ্ট করতে হবে, অমুকের একটা টেলিফোন নম্বর দিলাম, এখন যাও। যাওয়ার সাথে সাথে সে ওষুধপত্র দিল, সেবন করার পর কথা বলা শুরু করলো। তার এখনো পর্যন্ত বেঁচে আছে, আজকে 20 বছর। তাহলে হোমিওপ্যাথিক ডাক্তার বই দেখি, যারা ডাক্তারি পড়ে নাই এখনো বই দেখি হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দেয়। আপনার বুঝতে হবে, বই দেখি যারা চিকিৎসা সেবা দিচ্ছে, এখন অ্যালোপ্যাথিক ডাক্তাররা তারাও মোবাইলে সার্চ করি ওষুধ যেটা আছে সেটা আমার শরীরের জন্য প্রযোজ্য কিনা সেটা দেখার বিষয় নাই। ওষুধ এটা তাকে একটা কলম উপহার দেয়, তাকে একটা হাতা উপহার দেয়, তাকে কিছু ফ্রি ওষুধপত্র দেয়, ওই ওষুধটা লিখে দেয়। এই ওষুধের কি সাইড এফেক্ট আছে তাও চিন্তা করো না। বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে লেখাপড়া না করি, খাতাপত্রের মধ্যে বই পড়ি এখন কি করতেছে, চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে ওই ওষুধপত্র 2 নম্বর ওষুধ হওয়ার কারণে মানুষ আরোগ্য লাভ করতেছে না। ইন্ডিয়াতে অনেক মানুষ চলে যায় কেন? তারা চিকিৎসা সেবা যেমন নিচ্ছে তার থেকে ব্যবহারের সুযোগটা তাদের জন্য বেশি। তারা ভালো ব্যবহার করে, যেমন এম্পিরিয়াল ডাক্তারের কাছে যান, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা আপনাকে দেখবে, তার কথাবার্তায় আপনি আরোগ্য লাভ করবেন। 50% আপনার রোগ ভালো হয়ে যাবে তার কথাবার্তায়, তার আচার আচরণে। আমাদের দেশে এগুলি হয় না।
আমরা প্রতি 5 মিনিট পর পর 3-4টা রোগী দেখি। এই রোগী দেখার ক্ষেত্রে তার থেকে 1000 টাকা নিচ্ছি। তারপর তার রোগটা নির্ণয় করার ক্ষেত্রে যেটা পরীক্ষা দেওয়ার কথা সেটাও দিচ্ছি, যেটা না দেখার কথা নাই নাই নীল 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 30টা পরীক্ষা দিয়ে 20,000 টাকা 40% ডাক্তাররা নিয়ে নিচ্ছে। যারা ডায়াগনস্টিক সেন্টার আছে তারা ওগুলি কি করে তার নামে পৌঁছায় দিচ্ছে। এই যদি হয় আমাদের অবস্থা, একদিকে আমরা রোগীরা শান্তি পাবো না, অন্যদিকে যে ভালো চিকিৎসা সেবা নেওয়ার কথা আমরা সেটা পারছি না। তার পরিপ্রেক্ষিতে আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা চিকিৎসা সেবা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি এবং অনেক রোগীকে আমরা ফ্রি চিকিৎসা সেবা দিয়ে থাকি। যেমন করোনা কালে মাস্ক ফ্রি, আমরা অনেক লক্ষ লক্ষ মাস্ক তাদেরকে মানুষকে সেবা দেওয়ার জন্য এগুলি সাহায্যের হাত বাড়ায় দেওয়ার জন্য মানুষকে আকুতি মিনতি করে আমরা আমাদের থেকেও আমরা দিছি, মানুষের থেকেও আমরা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করলাম। যার পরিপ্রেক্ষিতে আমরা এই সেবাগুলির ক্ষেত্রে আমরা বেশি দুর্বল আমাদের বাংলাদেশে বিশেষ করে। আর মাধব ভাই যে লেখনীর মাধ্যমে আমরা কয়েকবার আমি পড়ছি, তাকে ধন্যবাদ জানাই। একটা লেখনী মাধ্যমে মানুষের অনেক কিছু প্রশ্ন উত্তর পাইয়া যায়, যার পরিপ্রেক্ষিতে লেখনী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার জন্য নিয়ামত রাখছে, মানুষের দোয়াও অনেক কাজে লাগে। মানুষের দোয়ায় আপনার সম্মান বৃদ্ধি পায়, মানুষের দোয়ায় আপনার এই যে ব্যবসা বাণিজ্য করতেছেন সেটার মধ্যে আল্লাহর রহমত বরকত নাযিল হয়। যার পরিপ্রেক্ষিতে আমরা এমন কোন ব্যবসা করব না, এমন কোন ডাক্তারি করব না, এমন কোন কাজ করব না যেটা মানুষে আমাকে বিশ্বাস করে আমার কাছে রোগ ভালো হওয়ার জন্য আসছে, ভালো ওষুধ লিখবো, ভালো ওষুধ আমি কিছু টাকার বিনিময় কিছু এই যে সুবিধা নেওয়ার জন্য ডায়াগনস্টিক সেন্টার থেকে আমি 40% নেওয়ার জন্য আমাদের এত টাকা দরকার কেন? ডাক্তারদের এত টাকা দরকার কেন? পৃথিবীর অন্য কোন দেশে এইরকম প্রতিযোগিতা নাই, আমাদের দেশে যে রকম প্রতিযোগিতা আছে একদম 1000 কোটির মালিক হওয়ার জন্য। এই ডাক্তারেরা জনগণকে, অসহায় মানুষদেরকে, যখন মানুষ রোগাক্রান্ত হয়ে যায় তখন তার দুনিয়ায় আর ভালো লাগে না, যে যেটা বলে সেটা মেনে নিতে চায় বাঁচার জন্য। তো মানুষ যখন মরণ আসে যায়, মানুষ যখন কলমা অনেকে পড়তে পারে না, কারণ ভয়ে আজরাইল ইসলামকে দেখলে ভয় আসে যায়, যার জন্য অনেক কলমা নসিব পায় না। আবার অনেক আকাম কুকাম করার কারণেও কলমা নসিব পাবে না। আর আপনার আল্লাহ এবং রসুলের দিন না মানার কারণেও কলমা নসিব হবে না। যার পরিপ্রেক্ষিতে আমরা যে সেবার নামে আমরা মানুষকে কষ্ট দিব না। আজ আমরা এই যে রোগী কল্যাণ সমিতি যে কাজটা আজকের আয়োজন করলো, আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই। যে ভাই রানা ভাই তারা আবার অ্যাডমিশনের কাজও করে, আমরা তাদেরকে সহযোগিতা করি। আমরা চাই একটি সুন্দর পৃথিবী, মানুষগুলি সুন্দরভাবে বসবাস করুক, মানুষের ন্যায্য অধিকারটা পাক, মানুষের যে সেবা ডাক্তারের থেকে সেবা পাবে সেই সেবাটা টাকার বিনিময়ে তো এমনিতে দিচ্ছে না, টাকার বিনিময় হলে অন্তত ভালো সেবা দেওয়ার জন্য আমি আজকের সভা থেকে অনুরোধ জানাচ্ছি ডাক্তারদেরকে একটু স্মরণ করেন না আপনার সন্তান। আপনার এটা আমি দেখছি যে অনেক ডাক্তারের ছেলে সন্তানও ভালো হয় না। কেন ভালো হয় না? এই যে তার উচিত ছিল মানুষকে সেবা দেওয়া, টাকা লাগবে, কত টাকা লাগবে সেই টাকাটা নিতে পারে, কিন্তু অতিরিক্ত টাকার বিনিময় সেবা দিতে যাইয়া তার সন্তানটাও সে ভালো হচ্ছে না। যার পরিপ্রেক্ষিতে আমরা আজকের এই সভা থেকে দেশবাসীকে জানাইতে চাই, আমরা মানুষকে কষ্ট দিব না। ওষুধপত্র, ভালো ওষুধপত্র দেওয়ার জন্য চেষ্টা করব, ভালো সেবা দেওয়ার জন্য চেষ্টা করব, ভালো ব্যবহার দেওয়ার জন্য চেষ্টা করব, ভালো মানুষ হিসেবে
এই দুনিয়ায় বসবাস করার জন্য চেষ্টা করব। আর হোমিওপ্যাথিক ওষুধ আমি নিজেও খাই, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধগুলি সাইড এফেক্ট নাই, যার জন্য মোটামুটি রোগটা যে ডায়াবেটিস রোগের জন্য আপনি অ্যালোপ্যাথিক থেকে ডায়াবেটিস হোমিওপ্যাথিকটা অনেক মূল্য কম, এবং কালবাস মেট 900 টাকার উপরে এক প্যাকেট, দেড়ে 2 টাকা এলে 5 দিনে আপনার অনেক টাকা চলে যাচ্ছে। আর খজনে খাইতে পারবে, ডাইম্যাক্রন খাচ্ছে কত টাকা, এগুলি তো থাকা বাইরের লোকেরা খাওয়াই নিয়ে যাচ্ছে আমাদের থেকে। আর আমরা যদি সচেতন হইতাম, আমরা জাতিগত আমরা পৃথিবী সাজাচ্ছি, প্রত্যেক দেশে বাংলাদেশের মানুষেরা সেবা দিয়ে যাচ্ছে, দেশকে উন্নত করতেছে। আর আমাদের দেশে দুর্ভাগ্য হলো সত্য, আমরা যারা আছি এখানে 1000 কোটি টাকা মালিক হওয়ার জন্য প্রতিযোগিতা করতেছি, ওষুধপত্রের দিকে 2 নম্বর, সেবার দিকেও 2 নম্বর, পরীক্ষা দিকে আজকে একটা পরীক্ষা ধরা খাইছি ভালো, এই যে পরীক্ষা দিকে আজম থেকে দেখি সে পরীক্ষা রিপোর্ট দেয়। এই দুনিয়ায় কেমন তার নৈতিক চরিত্র টাকাটা নিল ঠিকভাবে, একটা ডাক্তার রাখতেছে না রোগী এই যে পরীক্ষা নিরীক্ষা স্বাক্ষর করার জন্য, কিন্তু সে নিজে স্বাক্ষর করে দিচ্ছে, ধরা খাইছে, তার জরিমানা করছে 2 লাখ টাকা। তো দেখলাম ব্যাপারে দুঃখ লাগলো, হারে জাতি আমরা এত নিষ্ঠুর হয়ে কেন যাচ্ছি? 1000 কোটি টাকা বিদেশে পাচার করতেছি কেন? পৃথিবীর কোন দেশের মানুষকে আমাদের দেশে টাকা পাচার করে? কিন্তু আমরা আমাদের বলে দেশ স্বাধীন করলাম, রক্ত দিলাম, সবকিছু দিলাম, কিন্তু দেশকে ভালোবাসলাম না, দেশের জনগণকে ভালোবাসলাম না। এর থেকে হতভাগ্য জাতি আর কি হইতে পারে? তাই আসুন আমরা হোমিওপ্যাথিক সেবা নিতে পারি, আবার অ্যালোপ্যাথিকও নিতে পারি। কিন্তু আমি বলবো হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে অনেক ভালো ভালো এই যে কেমোথেরাপি দিতে হয়, অমুক সমুক দিতে হয়, এগুলি থেকে বাত ব্যথা যেগুলি জনিত কারণও যেগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, হোমিওপ্যাথিক ওষুধের দ্বারা ভালো হয়েছে। মেরুদণ্ডের হাড্ডি, এক ভদ্রলোক আমার কাছে আসলো, আমি মেরুদণ্ড দাঁড়াইতে পারিনি, আমাকে অপারেশন করতে হবে। আমার শরীফ ভাইয়ের সাথে আমি আলাপ করলাম, ভাই এখন এরকম হয়তো তার পরীক্ষা নিরীক্ষাগুলি একটু হোয়াটসঅ্যাপে দেয়, দিলেও আল্লাহ রাব্বুল আলামিন বসতে পারতো না, নামাজ পড়তে পারতো না, এখন সুন্দর আজকে 210 বছর ধরে। এটা হোমিওপ্যাথিকের কারণেই, মানে তার মেডিসিনটা আল্লাহ ভালো করেনি, কিন্তু মেডিসিন হোমিওপ্যাথি খাইছে, মোটামুটি এখন সুস্থ, আর অপারেশন করতে হয়নি। যাক, আল্লাহর কাছে আমরা শুকর আদায় করি। আপনারা যে কষ্ট করে আমার এখানে আসছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ